আমাদের টাকায় স্কুল চলছে, আমরা কিন্তু বিনা পয়সায় বাচ্চা পড়াচ্ছি না। আমার বক্তব্যটা আপনারা শুনুন। 16 তারিখে রবীন্দ্র জয়ন্তী ছিল। হ্যাঁ, রবীন্দ্র জয়ন্তী সারাদিন হওয়ার পরে আমি যখন নামছি তখন আসলো যে আইএসসির মার্কশিট আসছে। আইএসসির মার্কশিট আসছে, তখন আমি এখান থেকে বেরোচ্ছি, তখন দুর্গা গুপ্তা নামে যে মোটা মতন মহিলা আছে উনি আমাকে বললেন আপনি যাবেন না, রিমা সায়ন আসছে। ততক্ষণে প্রত্যেকটা লেডি টিচার বেরিয়ে গেছে, একটা লেডি টিচার নেই। আমাকে অ্যাজ এ টেররিস্ট, আমি জানি একটা টেররিস্ট, আমাকে সেই টেররিস্টের মতন এই ঘরটার মধ্যে নিয়ে গিয়ে দুর্গা গুপ্তা, মধুরিমা চক্রবর্তী, সায়ন বাসু আমাকে একটা টার্মিনেশন লেটার ধরিয়েছে। ওটার মধ্যে লেখা আছে যে আপনাকে চিঠিটা দেওয়া হচ্ছে ডিসকন্টিনিউশন অফ ইউর সার্ভিসেস উইথ ইমিডিয়েট এফেক্ট, মানে 16/17 থেকে। তারপরে আমি ওকে খালি একটা প্রশ্ন করলাম যে তোমরা তো আমাকে কোনো নোটিশ পিরিয়ড দাওনি। তখন ওরা আমাকে বলছে, সায়ন বাসু বলছে যে আমি নোটিশ পিরিয়ড দেব না, তার কারণ একটাই হচ্ছে যাদের 60 ইয়ার্স হয়ে যায় তাদের কোনো নোটিশ পিরিয়ড নেয় না। কিন্তু লয়ার বলছে যে কোনো মানুষ সে 60 ইয়ার্স হলেও তাকে 3 মাস কি 2 মাস একটা নোটিশ পিরিয়ড আগে যদি তাকে বার করতে পারো না। আচ্ছা, এবার আমাকে চোরের মতন ওরা যখন সবাই চলে গেছে অন্ধকার ঘরে নিয়ে গিয়ে ওই ঘরে ওরা আমাকে, আপনাদের দরকার হলে আমি চিঠিটার কপি পাঠিয়ে দেবো। এই মুহূর্তে মানে রীতিমতো আপনাকে রাতারাতি বের করে দেওয়ার চেষ্টা করে, রাতারাতি বার করে দেওয়া হয়েছে। মানে আমি জানি চোর, আমি জানি ডাকাত, আমি এর মধ্যে বিন্দু মাত্র একটা ফোঁটা এখানে মিথ্যা কথা। মধুরিমা চক্রবর্তী মিথ্যা কথা বলছে যে আমি বালিশ নিয়ে আসতাম, আমি কম্বল নিয়ে আসতাম। আমি বালিশ কম্বল নিয়ে কি করতে আসবো? দুটো পরীক্ষা আমি একসাথে সামলিছি, 10 আর 12। এখানে জেনে রাখুন চুরি হচ্ছে টাকা পয়সার, পর্দার কথা আমি বলে গেছি আগাগোড়া। 2 বছর ধরে বাচ্চাদের ক্লাসে পর্দা লাগানো হচ্ছে না কোনো কিছু। আপনারা এটাও জেনে রাখুন ফায়ারের সেফটি, যেটা আগুনের সেফটি আপনাদের বাচ্চাদের নেই, এই স্কুলে কিন্তু নেই, তার প্রমাণ নেই, কোনো সার্টিফিকেট নেই। গত বছর একটা উপরের ক্লাসে একটা পাখা ভেঙে পড়েছিল, সেটা যদি ধরুন আপনাদের বাচ্চা ঘরে পড়তো তাহলে কি হতো? এখানে কোনো ফায়ার সেফটি নেই। আমি আপনাদেরকে বলে রাখছি, এই জন্য আমাকে ওরা, আমি সৎ কথায় চলি। এখানে সবাই চোর, আমি আপনাকে বলছি সবাই চোর, এখানে কেউ বাকি নেই। এভরিবডি ইজ আ থিফ। এখানে আমি চুরি করি না, আমি একমাত্র খালি আমার মায়না ছাড়া আমি একটা পয়সাও কোনোদিন নিইনি। এই জন্য ওরা আমাকে সহ্য করতে পারে। বলছি এত বছর যেসব টিচাররা ছিল তাদের বলে কোনো প্রুফ নেই টিচারে। এটা আমি আপনাদেরকে বলছি, আমি আপনাদেরকে বলছি প্রত্যেকটা টিচার গ্র্যাজুয়েট উইথ মন্টেসরি ট্রেনিং ছিল। এই ঝামেলাটা শুরু হয়েছে যবে থেকে 2022-এ নতুন কমিটি এসেছে। আগেকার যারা ছিলেন তারা মারা গেছেন। সায়ন বাসু, রিমা চক্রবর্তী, দুর্গা গুপ্তাকে এই যে দুজন দেখছেন, এরা 7 বছর স্কুলে আসতে দেয়নি, কিন্তু উনি আসা আরম্ভ করলেন তবে থেকে স্কুলে 2022 অগস্ট মাস থেকে ঝামেলাটা হচ্ছে। আপনারা কেস করতে চান, আমি আপনাদের পাশে। না ম্যাম, তাহলে বলছি যে আমাদের যে এবার ভাইস প্রিন্সিপাল যাকে পরিচয় দিচ্ছে আমরা ওনাকে মানছি না, মানবো না, ঠিক আছে? কিন্তু ওই ভাইস প্রিন্সিপালের কাগজটা তাহলে আমাদেরকে দিতে দেখাতে হবে, কারণ ওনার কি ডিগ্রি আছে সেই বুঝে তো আমরা বাচ্চা পাঠাবো। অফিশিয়ালি জানানো হয়নি আমাদের যে এটা প্রিন্সিপাল। আমাদের এখন বলছি এই স্কুলের প্রিন্সিপাল অসুস্থ। আমরা যতদূর জানি নতুন প্রিন্সিপাল আসলে তারপরে আমরা পুরনো প্রিন্সিপালকে আমরা ফেয়ারওয়েল দিতে পারি। সবাই থাকে আর ফেয়ারওয়েল আমি টেররিস্টের মতন আমাকে ওই অন্ধকার ঘরে যেখানে একটা টিচার আমার নেই, ওরা যদি সেদিন আমাকে গলা টিপে মেরে ফেলতো তার কি করতাম? সেটাই হচ্ছে, এরা পশু, এরা মারতেই পারতো। তখন আমি একটা বাচ্চাকে একলা নিয়ে গিয়ে আমাকে একটা টার্মিনেশন ধরেছে। আর আমি বলছি 3 জন ছিল, দুর্গা গুপ্তা, সায়ন বাসু, রিমা চক্রবর্তী। আর সব থেকে যেটা আমার পুরনো স্টুডেন্টরা শুনে অবাক হয়ে গেছে, আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি আজকে দিনে আপনারা কি স্কুলে পড়াচ্ছেন। সায়ন বাসু 2 বার ICSE ফেল। আমরা জানি সেই কারণে তো বলছি আমরা সবাই জানি। আমি এই স্কুলে থাকবো না, কোনোদিন আসবো না, কিন্তু আপনারা তো বাচ্চাদের পাঠাচ্ছেন, জানা উচিত। ICSE 2 বার করে ফেল করে প্রাইভেট
প্রাইভেটে মাধ্যমিক দিয়ে ওর কোয়ালিফিকেশন এইচএস। রিমা চক্রবর্তীর কোনো এক মিনিট রিমা চক্রবর্তীর কোনো অনার্স নেই, ওর অনার্স বিকমে কেটে গেছে। আমি আপনাদেরকে বলছি ও পাস করছে, বিকম পাস, আর কিচ্ছু নেই ওর। এরা বাপের গদিতে এসে বসে আজকে এরা ম্যাম আপনাকে এরা বার করে দিয়েছে, এরা বলছে যে এদের নাকি 60 বছর হয়ে গেছে প্রিন্সিপাল ম্যামকে বার করে দেওয়ার নিয়ম, এখন থেকে নতুন প্রিন্সিপাল ম্যাম আনা হবে, এরা আমাদের আজকে কমিটি থেকে বলল। তা 60 বছর আপনার হয়েছে, আপনার বয়স হয়েছে, মুনিয়াদা সুতোবাদীর বয়স হয়নি? এদেরকে বার করতে বলুন এক্ষুনি স্কুল থেকে, কেন স্কুল তার মধ্যে তো ওনার একটা ব্যাড রেকর্ড আছে। স্কুল আমাদের যেখানে এইরকম একটা লোক আপনারা দেখতে পাচ্ছেন, এইরকম একটা লোকের ব্যাড রেকর্ড আছে, রীতিমতো উনি একটা বাচ্চাকে মলেস্ট পর্যন্ত করেছেন, তাকে এখানে রাখা আছে এই স্কুলে। এই তো উনি হচ্ছে মেন কালপিট। ক্লাস 9 এর একটা বাচ্চা মেয়ের সাথে ওনার ছেলে নোংরামো করেছে রীতিমতো, আর উনি প্রশ্রয় দিয়েছেন। উনি এক প্রকারের ধনঞ্জয়, নোংরা লোক। যেরকম পাড়ায় ওনার চরিত্র, সেরকম স্কুলটাকে ওরকম বানিয়ে রেখেছে নোংরা চরিত্র। আপনি ওইভাবে তাকাচ্ছেন, ওইভাবে তাকাবেন না, এখানে তাকাবেন না, সামনে আসুন। হ্যাঁ, বদ লোকেদের নেচারটাই এরকম, এইভাবে চশমার উপর দিয়ে তাকানো। এসে তাকান। আর আপনাদের বলছি 60 বছর প্রিন্সিপাল, ফিউচার ফাউন্ডেশনের প্রিন্সিপাল আমার থেকে বয়সে বড়। আপনারা ভাগ্য মানে ভবানীপুর এডুকেশন সোসাইটিতে যান, ওদের প্রিন্সিপাল ইজ নিয়ারলি 70। ম্যাম আমরা জানি টিচার আর ডাক্তারের বয়সেরও আমরা জানি থেকে যায়। থেকে যায়। থেকে যায়। আমি সতের কথায় চলেছি, এরা হচ্ছে